অভিনয় করলে সেটা শাকিব খানের সাথেই কেন হতে হবে? ডেফিনিটলি হি ইজ দ্য মোস্ট ডিমান্ডেবল হিরো, সুপারস্টার এবং আমার খুব ভালো একজন কো-আর্টিস্ট, কারণ সাকিব ভাইয়ের সাথে বেশ কিছু প্রজেক্ট আমাদের করা হয়েছে। আমরা জিমমেট, একসাথে জিম করি, অনেক গল্প হয় কাজ নিয়ে, কিন্তু আসলে সেভাবে কখনো মনে হয়নি যে শাকিব খানের সাথে আমার কাজ করতে হবে। যেমন খুব রিসেন্টলি আমি একটা মুভির জন্য কাজ করার ইচ্ছা থাকলেও করতে পারিনি একটাই কারণ, সেটি হচ্ছে আমার দেশের বাইরে, মানে ইউরোপে আমার ট্যুর আছে, সেখানে অলরেডি 6 মান্থ আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে রেখে। সিনেমা তো আসলে এখন ওই অর্থে আসলে সিনেমা নাই যে কমার্শিয়াল কোনো ক্যারেক্টার। আমি সবসময় ক্যারেক্টার আর্টিস্ট হতে চেয়েছি, আর সেই ক্ষুধা থেকেই আসলে কাজের পরিমাণটা অনেক কম ছিল। ওটিটি প্ল্যাটফর্ম অ্যান্ড সিনেমার জন্য আসলে কাজের জন্য আমাকে বলা হয়। অনেক সময় দেখা যায় হয়তো কোনো না কোনোভাবে গল্প পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু ডেট নিয়ে একটু ঝামেলা হয়, কারণ আমরা যারা উপস্থাপক আছি আমরা আসলে কমিটমেন্টের জায়গা থেকে অলওয়েজই কোথাও না কোথাও বাধা থাকে। আমাদের ইভেন্টগুলো হয়, সেখানে আমাদেরকে দেখা যায় মাসখানেক আগে থেকে হয়তো কনফার্ম করে রাখে। যেমন খুব রিসেন্টলি আমি একটা মুভির জন্য কাজ করার ইচ্ছা থাকলেও করতে পারিনি একটাই কারণ, সেটি হচ্ছে আমার দেশের বাইরে, মানে ইউরোপে আমার ট্যুর আছে, সেখানে অলরেডি 6 মান্থ আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে রেখেছি। তো দেখা গেছে অ্যাক্টিংয়ের জন্য অফারটা এসেছে হয়তো 15-20 দিন আগে থেকে। তো এই সময়ের মধ্যে আমি একটা কমিটমেন্ট ব্রেক করে নতুন আরেকটা কাজ করতে পারবো না, এই জন্য অনেক কাজকে আসলে ছাড় দিতে হয়, কিছু করার থাকে না। সিনেমা তো আসলে এখন ওই অর্থে আসলে সিনেমা নাই যে কমার্শিয়াল কোনো ক্যারেক্টার। আমি সবসময় ক্যারেক্টার আর্টিস্ট হতে চেয়েছি, আর সেই ক্ষুধা থেকেই আসলে কাজের পরিমাণটা অনেক কম ছিল, কারণ একটা সময় অনেক নাটক হয়েছে কিন্তু ওইভাবে কোনো চরিত্রকে উঠে আসতে আমরা দেখিনি। তবে এখন ওটিটি প্ল্যাটফর্মের কারণে কিন্তু বেশ কিছু নতুন নতুন চরিত্র আমাদেরকে আবারও সেই জায়গাটাতে যাওয়ার জন্য আসলে আগ্রহী করে তুলছে, যে হ্যাঁ, ভালো কাজ হচ্ছে, ভালো চরিত্র তৈরি হচ্ছে, ভালো গল্প থাকছে, আর বাস্তব নির্ভর গল্প, যেটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, খুবই কমন একটা প্রশ্ন হয়ে যায় যে অভিনয় করলে সেটা শাকিব খানের সাথেই কেন হতে হবে? ডেফিনেটলি হি ইজ দ্য মোস্ট ডিমান্ডেবল হিরো, সুপারস্টার এবং আমার খুব ভালো একজন কো-আর্টিস্ট, কারণ সাকিব ভাইয়ের সাথে বেশ কিছু প্রজেক্ট আমাদের করা হয়েছে। আমরা জিমমেট, একসাথে জিম করি, অনেক গল্প হয় কাজ নিয়ে, কিন্তু আসলে সেভাবে কখনো মনে হয়নি যে শাকিব খানের সাথে আমার কাজ করতে হবে। আমার তো মনে হয় যে তার চাইতে চঞ্চল চৌধুরীকে যদি আমার পাশে বলা হয়, আমি অনেক বেশি আগ্রহী হয়ে কাজ করব, কারণ শাকিব খানের কাজের যে জনরা সেটা আসলে ডিফারেন্ট, আর আমরা যারা একটু টিভি মিডিয়া কেন্দ্রিক কাজ করি আমাদের কাজের জনরাটা একটু ডিফারেন্ট হয়। তো সেই জায়গা থেকে আই থিঙ্ক চঞ্চল ভাই স্বাচ্ছন্দ্য বোধ করবো। কেন আসবো না, কারণ চরিত্র তো অনেক। আমি রিসেন্টলি যে চরিত্রটার জন্য আসলে আমাকে মিঠু ভাই বলেছিলেন, আপনারা মিঠু ভাইয়ের পাতাল ঘর নিশ্চয়ই দেখেছেন, এর আগে কমলা রকেট করেছে। তার মতো একজন গুণী পরিচালকের সাথে কাজ করার আগ্রহ কার না থাকবে, কিন্তু আমি বলবো আমার দুর্ভাগ্য যে আমি টাইম ম্যাচ করতে পারিনি। আরেকটা বিষয় বলতেই হয়, সেটি হচ্ছে আমরা যারা কাজ করি বড় পর্দার ছোট পর্দা বলে কোনো কথা কিন্তু নেই, আমরা সবাই সব প্ল্যাটফর্মেই কাজ করতে চাই। সুযোগ সুবিধা এবং আমার সাথে সেটা কতখানি আসলে ম্যাচ করছে তার উপরে অনেকখানি ডিপেন্ড করে। না, আমার কাছে ওটা মনে হয় না। আপনার কাজ ছোট পর্দা বা বড় পর্দা যেখানেই হোক না কেন, কাজটা আপনাকে কতটা তুলে ধরছে সেটাই মুখ্য। বড় পর্দায় অনেকে কাজ করেন বছরের পর বছর, কিন্তু তাকে কেউ চেনেন না বা সেভাবে করে পরিচিতি পান না। সো ছোট পর্দায় হোক, কিন্তু